গুড মর্নিং বন্ধুরা। এখন 9টা বেজে গেছে জানো তো, রবিবারের দিন না, দেরিতে ওঠা, চা খাওয়া হয়নি, এদিকে কত উঠে গেছে। অবশ্য বাড়িতে কাজগুলো হলো, আমার নিচে স্নান টান করে পুজো দেওয়া হয়নি, যেটা করি পুজোর ফুল টুল তুলে, যে জামা কাপড় কেচে, এঁঠো বাসন নামিয়ে ভিজিয়ে কি বোতলে জল টল ভরে ফ্রেশ উপরে চলে এসেছি। এবার চা করবো, শুধু চা করলে হবে, চার সঙ্গে চায়ের দরকার নেই। চা খেতে যদি গরম ফিরেলে জল খাবারের ব্যবস্থা করতে হবে, তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে। 9টা বেজে গেছে। আর আমার চা না, ওই বিস্কুট চা ভালো লাগে না, তার সঙ্গে কিছু একটা নাড়া যাবে, যে পাউরুটি নেই, তাই একটু সুজি ছিল, প্যাকেটে সুজি ঢাললাম, একটু ময়দা ঢাললাম, এখন দুটো চাপাটি করে তো চাটা করি। এটা চাল গুঁড়ি করবো, তো চাল গুঁড়িটা শেষ হয়ে এসেছে, অনেকদিন হয়ে গেল। ওই 2 চামচ 2 চামচ ওর সঙ্গে মিশিয়ে শেষ করতে তো হবে। এবার নতুন এনে করতে লাগবে। এই দেখো, একটু সুজি, একটু ময়দা, আর কি সুজি ময়দা চাল গুঁড়ো দিলাম। আমি একটুখানি হলুদ, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে জল দিয়ে ঘুটে এই পাশেই করতে, এটা বসাতে থাকবে ফ্রাই প্যানে, আর দিকে চায়ের আয়োজন করতে থাকবো। চা দিয়ে একবারে খেয়ে নেবো, জল খাওয়া হয়ে যাবে। মোবাইলটা অনেক কাছে জানো তো, গ্যাসের ভয়ও করছে, আর একটু তাড়াহুড়া করছি। চা করতে করতে আমার কাছে 2টো হয়ে যায়। এবার আবার হলুদ দিতে ভুলে গেলাম। পাত্রবাবু তো আবার একটু হলুদ রঙ না হলে পছন্দ করে, ঠিক আছে, তাড়াহুড়া করতে গেলে আর কি হলুদ ছাড়া খাবার, যে সাদা সাদাই খায়, এগুলো সাদাই হয়। পাত্রবাবু একটু হলুদ রঙ পছন্দ করেন বলে আমি একটু হলুদ দিই। জানো, এটা মধ্যে অনেক রকম সবজি দেওয়া, ধনে পাতা, বিনস, গাজর, মটরশুঁটি, এগুলো সব কুচি দিলে পারে না, খুব ভালো লাগে শীতকালে। আমি ওইভাবেই করি। আর যারা ডিম খাও, ডিম ফাটিয়ে করে দিলে বেশ মোগলাই টাইপের টেস্ট হয়, খুব ভালো লাগে। এখন নিরামিষ করছি ঝটপট করে, শুধু লঙ্কা দিয়ে নুন দিয়ে করছি, চায়ের সাথে বেশ ভালো লাগে। বিস্কুট আছে থিম, ব্রিটানিয়ার, ওই থিম বেশ বেকারি মুচকুচে নোনতা ধরনের বিস্কুট হয়, ভালো লাগে। কী হলো বলো তো, পরশুদিন না, শুক্রবারে খুব বৃষ্টি পড়ছিল, যখন বাজার থেকে এলাম, টুকটাক বাজার করলাম, আর বিস্কুটের দোকানটা ঢোকা হয়নি, তার আগে আমরা টোটো ধরে নিয়েছিলাম। সব অন্যদিকে একটু বাজারে যাওয়ার ছিল, আমাদের কিছু জামা, দাদার সাথে বোধহয় কথা বলুন, প্যান্ট ঠিক করতে দিয়েছিলাম, তো আমার চুড়িদার ঠিক করতে দিয়েছিলাম। এখন তো সব কিছু আমাকে ঠিক করতে দিতে হয়, কারণ অনেকটা রোগা হয়ে গেছে তো, আগের জামাগুলো হয় না, যা পড়ছে নতুন পড়ছি, আর যেগুলো নতুন কিনছি ফ্রি সাইজ তো আমার হয় না, সাংঘাতিক ফিগার তো, সব ফিটিংস করতে হয়, যার জন্য অন্যদিকে চলে এসেছিলাম বলে আমার ওই বিস্কুটের দোকানটা যাওয়া হয়নি। আর নোনতা বলতে বেকারি বিস্কুটটা কেনা, বেকারি বিস্কুটটা আমি বেশি করে কিনি না, মানে 1 সপ্তাহের জন্য কিনি। বেকারি বিস্কুট ঘরে বেশি দিন থাকলে তো শুটকি হয়ে যায়, কেমন হয়ে যায়, মুচকুচে ভাবটা থাকে না, যার জন্য আমার সেই বিস্কুটটা নিয়ে এগুলো অসুবিধা। আর ওই কী বলে বিটিয়ানি আর থিম দিয়ে, ওই তো একটা দিন একটু চা খাবো দুজন মিলে বসে গল্প গুজব করতে করতে, ওই সব আমার চা খেতে একদম ভালো লাগে না। চায়ের সঙ্গে চাটা ভালো না হলে চাটা ঠিক মজা লাগে না, বলো। তো আমি এগুলো ভাত থেকে ওদের চাটার আয়োজন করি, হয়ে যাবে, চা করতে করতে 2টো হয়ে যাবে। এই দেখো আমার চাও হয়ে গেল, এটা শেষ হয়ে গেল, দুধখানা হয়ে গেল পান্তাবাবুর। এই দেখো চা হয়ে গেল, আর কত 2টো চাপাতি হয়ে গেল, ব্যাস ফাইন করে চা খাবে। ভেবো না যে এটা খেয়ে জল খাবার কমপ্লিট হয়ে যাবে। সারাদিন যে কতবার জল খাবার হবে, কত ধরনের জল খাবার হবে বোঝা মুশকিল, সে আমিই জানি। ফল মাখা থেকে সেই মাখা থেকে হ্যান ত্যান আমি চাটা দিয়ে আসি। এটা আমারটাও হয়ে গেছে, আমারটাও দিয়ে যাবো। ব্যাস পাত্তা ওকে দিয়ে এলাম। আমারও করে আমার প্রথমটা সাদা, প্রথমে হলুদ দেওয়া হয়নি, আমারও 2টো হয়ে গেল। আপাতত চা জল খাবার, তারপরে রান্নার বিছানা তুলবে, জানো তো, চাটা খেয়ে বেশ সুন্দর করে টাইম নিয়ে বিছানাটা তুলবো। পেটে কিছু তো পড়ে যাবে সকালে, পেট ভরে গেল জানো তো, চাপাটি খেয়ে। ওষুধ খাওয়া হয়ে গেল, বিছানা তোলা হয়ে গেলো, এবার তো রান্নার আয়োজন। কর্তাবাবুকে বললাম চলো, আর ভালো লাগছে না, পেট ভরে গেছে, স্নান টান করে রেডি হয়ে চলো কোথা থেকে ঘুরে আসি, একেবারে বাড়ি ঢুকবো। কানেই যেন শুনতে পায় না, ইচ্ছা করে ঘুরতে যেতে পারে, কিন্তু আমি একটু মেয়েকে ফোন করবো, ছেলেকে ফোন করবো, দেখি খেপে তো যাবে। আজকে রবিবার ছুটি দিন, সব ছুটিতে ঘুমাচ্ছে, ওদের আজকে 12টার সময় সকাল হবে, তাও একটু ঠেলা ধাক্কা মারি। মেয়েটার শরীরটাও ভালো ছিল না, আপনি দেখি কী রান্না বান্না করবো দেখাচ্ছি। পেটটা ভরে গেছে তো,
ওদিকে কিছু কাজ করে এলাম, আর কাজকর্মে রান্নাবান্না মন বসছে আজকে। যাই হোক দুধওয়ালা এলো, আর কালকে দুধটা ছিল, আর অল্প একটু দুধ দিই, মানে 1 পোয়া দুধ তো 1 কাপ দুধের সমান, মানে 2 কাপ চা করলে শেষ হয়ে যাবে, চা খাই না। কালকে দুধ আর আজকে দুধ মিলিয়ে ছানা করলাম, ছানাটা ছেঁকে নিয়ে কত বড় খিচুড়ি খাবে। আমার আজকে রান্নাবান্নার ইচ্ছা নেই আর জন্য, আর সঙ্গে সঙ্গে রাজি, খিচুড়ি খেতে ভালোবাসে তো, হ্যাঁ করো করো। তা হচ্ছে সব মিশিয়ে একটা তরকারি করবো, খিচুড়ি করবো, পাঁপড় ভাজা হবে, চাটনি আছে একটু, দেখি কী রান্না করি। কী রান্না করতে খিচুড়িতে হবেই। এই সেকেন্ডবার চা দিতে যাচ্ছি কর্তাবাবুকে। আর কী করবো বলতো, ফ্রিজ থেকে পেয়ারাটা বের করে ধুয়ে রাখলাম, কিছুক্ষণ বাদে পেয়ারাটা মেখে দেবো। তার আগে রান্নার আয়োজনটা করবো, চাপ নেই রান্নার। ফ্রাই প্যানে যে চাপাটিটা করেছি, এর মধ্যে না মুগ ডালটা ভেজে রেখে দিচ্ছি, খিচুড়িটা পরেই চাপাবো, কিন্তু কাজে দিদি আসার আগে বাসনগুলো বের করে দিলাম তো। হচ্ছে ফ্রাই প্যানে একটু মুগ ডালটা ভেজে রেখে দিলে আমার কাজটা হয়ে গিয়ে থাকবে, ফ্রাই প্যানটা মাছতে দেওয়া হয়ে যাবে। ভেজে নিয়ে তারপরে সবজি কাটবো, ছানাটাও কেটে রাখলাম, দুধের বাটিটাও বের করে দিতে পারবো, দুবার চা দেওয়া হয়ে গেলো, কতকে চা সাসপেনটাও বের করে দিতে পারবো। আবার কালকে রাতে কড়াইতে কি আছে বলো তো, আলু ভাজা আছে একটু, আলু ভাজাটা গরম করে কড়াইতে যদি সবজিটা করা হয়ে যায় তরকারিটা তাহলে কড়াইও বের করে দেওয়া হয়ে যাবে। তাহলে কী হয় বলতো, বাসনটা মাজাটাকে শিলতে লাগে। যাই হোক মুগ ডালটা ভেজে নিয়ে আমি সবজি টবজিটা কাটি। তো আমার মেন কাজে আমি বসে গেলাম সবজি কাটতে, সব মিশানো একটা তরকারি করবো, লাবড়া যেটাকে বলে। আমি খিচুড়ির সঙ্গে ওইটাই সবচেয়ে ভালো খাওয়াই, একটা ভাজাভুজি আছে, এই কুমড়ো ছিল একটু, পেঁপে ছিল একটু। আমি এটা করার কারণটা কি বলো তো, খিচুড়িটা এই সবজিগুলো শেষ করে আলু দেবো, বেশ কিছু বটবডি আছে, জানো তো, কত আর ভাজা করে খাবো, কিছুটা বটবডি দেবো, কিছুটা না কাজের দিদিকে দিয়ে দেবো, মানে নষ্ট হয়ে যাবে। তো পটল আছে, একটা কাঁকরোল আছে, এটাও কুচি দিয়ে দেবো, সব মিশিয়ে মজাটাকে ভেজে ফেলবো, এটা ভাজা করে খাবো। ভিডিওটা অফ হয়ে গেল কেন, জায়গা নেই নাকি? আর ভিডিওটা কী বলো তো, আচ্ছা হচ্ছে, কাঁচকলা আছে, একটু কাঁচকলা মিশিয়ে দেবো, পটল দেবো, পটল দুটো ভাজাও করবো, জানো পটল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, দুটো পটল ভাজা করবো, কাঁকরোল ভাজা করবো, সব মিশিয়ে তরকারি করবো। এই হলো খিচুড়ি, আর তো খাওয়ার সময় পাঁপড় ভাজা করবোই। এই হলো আজকের রান্নার মেনু। দেখি তারপরে কী দেখাবো তোমাদের, সঙ্গে আমার কেমন লাগছে, টিপ কিছু পড়া নেই মাথাতে। আমার সবজিগুলো কাটা হয়ে গেল। আজ এলো কী করবো, রান্না শেষ করে অনেক চা পাতা জমে গেছে, চা করার পরে যে চা পাতা ধুয়ে যেখানে রাখি, একটা মাটির ভাঁড়ে রাখি, ওগুলো আজকে গাছের গোড়ায় দিয়ে দেবো। একদিন তো দিইনি, আর অনেক খোসা জমিয়ে দিয়েছি, মানে অনেক বলতে এই সপ্তাহের খোসাটাই, কারণ আমি খোসাগুলো সব কী করি জানো, প্যাকেটে জমিয়ে রাখি, যে আমাকে দুধ দিতে আসে তার ব্যাগে দিয়ে দিই গরুকে খাওয়ার জন্য। আর আমার বাগানটা এবার পরিষ্কার করতে, তোমাদের বলছিলাম এই গত সপ্তাহে যে আমার বাগান পরিষ্কার চলছে, বাগান পরিষ্কার হয়ে গেছে। এখন যে আমার ফুল গাছের গোড়াগুলো আছে, আমি তো তেমন যত্ন করি না, ও নিজের থেকেই ভালো মতো হয়ে যায়। যখন সময়টা একটু কিছু করি, আমার অনেকগুলো খোসা জমে গেছে, আর ওইখানে এক ভাঁড় এতটা চা পাতা জমে গেছে। তো আজকে গাছের গোড়াতে চা পাতা আর খোসাগুলো দেবো, তো সেজন্য রান্নাটা শর্টে করে একটু বাগানের দিকে কাজ করবো, তারপরে স্নান করবো। তো রান্নার জন্য কী করলাম, কাটলাম দেখো, পটল কাটলাম, দেখা যাচ্ছে না দেখেছো তো ফ্রন্ট ক্যামেরা, পটল ভাজা কাটলাম, কাঁকরোল ভাজা কাটলাম, আর সব মিশানো তরকারিটা কাটলাম। সব মিশানো তরকারির মধ্যে কী আছে বলো তো, কাঁচকলা, কুমড়ো, পেঁপে, বরবটি, আলু, পটল, সব মিশিয়ে, লঙ্কা, সব মিশিয়ে তরকারি হবে। আর মোটামুটি কাটাকুটিটা আমার হয়ে গেল, মোটামুটি কি হয়েই গেল। এবার দেখি রান্নাটা করব। আমি না সবজি কাটার পরে না সমস্ত সবজি ধুয়ে জলে চুবিয়ে রাখি, অনেকক্ষণ টাইম জলে চুবিয়ে রাখি, কারণ সব কিছুতে অনেক সার বীজ টিজ দেওয়া থাকে, তো সবসময় মধ্যে কেটে সবজি জলে চুবিয়ে রাখবে। অনেকেই বলে যে কাটার আগে সবজি কেটে আর ধুতে নেই, ও ভিটামিন চলে যায়। নিশ্চয়ই কাটার আগে ধুবে, এসে তো ভালোই, বাইরে থেকে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে কাটা তো ভালোই। তো কাটার পরে কিন্তু এরকম জলে চুবিয়ে রাখবে, কারণ প্রচুর ওষুধপত্র দেওয়া হয় আজকাল না, সবজিটাকে টাটকা থাকার জন্য, দেখতে সুন্দর রাখার জন্য, অনেকদিন দোকানে থাকার জন্য যাতে না নষ্ট হয়, সেই জন্য অনেক কিছু মানে ওষুধপত্র, বিষ কী জানি না, আমি নামটা যাই হোক বলে যাচ্ছি এগুলো আমার ভাষায়।
দেওয়া থাকে, সেই জন্য কিন্তু তোমরা সবসময় সবজি কেটে গামলা ভর্তি জলে ভিজিয়ে রাখবে, তারপরে ভালো করে কচলে কচলে ধুয়ে তবেই রান্না করবে। পটল ভাজা বসিয়ে দিলাম। আমার মাথা কি ঘুরছে জানো তো, কখন আমি কাজটা শেষ করে বাগানে গিয়ে ওই খোসাগুলো দেবো গাছের গোড়ায় আর চা পাতাগুলো দিব। গাছ কখনো বেইমান হয় না জানো তো, আমার প্রত্যেকটা গাছে ফুল দিয়েছে, আমি তেমনভাবে যত্নও করতে পারি না। ওই দোকানে দোকানে গিয়ে কীটনাশক সার হ্যান ত্যান খোল মোল আর কি কী সব বলে কোকো পাউডার হ্যান পাউডার কোনো কিছু, কোকোপিট সব নামগুলো শুনেছি। যারা গাছ পাগল ফুল পাগল এরকম তাদের মুখে শুনেছি, এত কায়দা করে তারা সব গাছ রাখতে পারলো না। আমি কিন্তু কিছুই করি না, কিন্তু গাছ আসলে গাছ বেইমান হয় না, গাছে তো ভালোবাসা খুব ভালো বোঝে। আর প্রত্যেকটা গাছ জানো মানে ভালোবাসায় পাওয়া, প্রত্যেকটা গাছ আমার মা করে দিয়েছিল, কলম করে দিয়েছিল, নিজে গাছের ডাল কেটে জলে বিচিয়ে শিকড় তৈরি করে মাটিতে বসিয়ে সুন্দর করে চারা করে দিয়েছিল। সব গাছ আমার যতগুলো গাছ ছিল, ঝুমকো জবা, তারপরে মাধুরী লতা, শিউলিগুলো তো চারাই ছিল আমার বাড়িতে জটা দিতে, তারপরে তোমার তারা এগারা, কী কী ছিল লঙ্কা জবা, তারপরে ওটাকে কী বলছে ছিল কুন্দ ফুল, প্রত্যেকটা গাছ আমাকে ফুল দিয়েছে। এমনকি রাস্তার পাড় থেকে ডাল ভেঙে নিয়ে এসছি একটা কী বলে তোমার ওটাকে করবি ফুল, করবি তো হ্যাঁ রক্ত করবি যেটা বলে, ওটা একটু যত্ন করিনি, ওটা ডাল ভেঙে বাস বাগানে গেঁথে দিয়েছি। কি সুন্দর গাছ ঝাঁকড়া হয়েছে। অনেকে তো হাজার চেষ্টা করে আমাকে একটা ই করে দিতে পারলো না, চারা করে দিতে পারলো না। আসলে না গাছ না ভালোবাসাটা খুব ভালো করে বলবে। গাছে তুমি ভালোবাসলে কম যত্ন করলে সে যত্ন করে বেড়ে উঠবে, ফুল দিবে, সব করবে। আর প্রত্যেকটা গাছে ফুল দিতেছে। রান্না শেষ করে ঝটপট করে তারপরে আমি ওই খোসা টোসাগুলো দেবো। আর ওরা মানে বলতে মোবাইলটা না সঙ্গে নিয়ে যেতে পারবো না বাগানে, ওই হাবিজাবিগুলো নিয়ে যাবো ঢালবো, এই জন্য তোদেরকে আবার তুমি মোবাইলটা নিয়ে গেলে গাছপালাগুলো তোমাদের দেখাতে পারতাম, তো সেটা পারবে না। গাছগুলো আবার যখন ফুল আসবে তোমাদের আবার সুন্দর করে। এমনি আমার অনেক ভিডিও আছে, ফুলের ভিডিও, যেগুলো আমার বাগানের ফুলের গাছের ভিডিও অনেক আছে, শর্ট ভিডিও। একদিকে আমার সব মিশানো তরকারি বসে গেছে, আর একদিকে খিচুড়ি বসে গেছে। আর কি করলাম বলো তো, পেঁয়াজটা মেখে ফেলাম, কি সুন্দর করে কেটে নুন দিয়ে কাসুন্দি দিয়ে মেখে দিলাম। তো কত বেশি বেলা হয়নি কিন্তু, হার্ডলি 11:30 হয়তো হয়েছে। আমি বলবো কি হড়বড়ি এখনই দিয়ে দিলে, তো আমি কেন তাড়াহুড়া করছি, আমি যাই গাছের গোড়ায় যাবো, খোঁচাতে গাছ। তো এটা দিয়ে রান্না শেষ করে গ্যাস ট্যাস মুছে ওখানে যাবো বলেই তাড়াহুড়া করছি, এটা দিয়ে আসি কথা ওকে, আমিও খাবো। আমার তরকারিটা হয়ে গেল, খিচুড়িটা হচ্ছে, খিচুড়িটা একটু টাইম লাগবে, অনেক কাজ আছে না। বিকেলবেলা বাজার যেতে হবে, কালকে সোমবার না, সেজন্য ওই দই আনতে হবে, সন্দেশ আনতে হবে। আর এবার কী করেছিলাম, শুক্রবারে ফলের বাজারটা করে নিয়েছি, একদম কলাটা সবুজ রঙে দেখে কিনে এনেছি যাতে সোমবারে থাকে। সে শুক্রবারে বাজার করি, মানে শুক্রবারে কর্তাবাবুকে আনতে গেছি স্টেশনে, আসার সময় 5 রকমের ফল টল সব নিয়ে চলে এসেছি। আর রিক্স নেইনি রবিবারে, যদি গত রবিবারে পাইনি খুঁজে যার জন্য ফলের বাজারটা হয়ে গেছে। তারপরে আজকে তো অমাবস্যা, কালকে অমাবস্যা লেগে গেছে 3টে সবসময়। কালকে সকালবেলায় আমি বেলপাতা গাছ থেকে তুলে রেখেছি, সোমবারতে বেলপাতা তুলতে নেই, আজ রবিবারে তুলতে পারবো না অমাবস্যার জন্য, সেই জন্য বেলপাতা তোলা আছে, ফল কেনা আছে। বিকেলবেলা শুধু দই আর সন্দেশটা নিয়ে আসলে আমার ভোলেনাথের পুজোর জোগাড় জানতে হয়ে যাবে। আর দুধ তো সকালবেলা দুধেরা দিয়েই যায়, কত চিন্তা রাখতে হয় বলো না, কেন বলো তো, আমাকে নিজের কাজগুলো নিজেই করতে, আমার এই সংসারের কাজ, নিজের বলতে সংসারের কাজগুলো আমার তেমন না যে যখন যেটা করলো বড়বাবুকে বললাম, বড়মশাইকে আবার এটা লাগবে, আর বড়মশাই হুশ করে গিয়ে এনে দিল, আমার বউ এই করছে ধন্য হয়ে গেল, আমার বউ এই রান্না করছে, আমার বউ এই পুজো করছে ধন্য হয়ে গেল, দৌড়ে এনে দিলাম। সেই ভাগ্য আমার নেই, যে ভাগ্য আছে সেই ভাগ্যতে আমি সন্তুষ্ট। যার জন্য আমাকে অনেক আগের থেকে এগুলো ভেবে রেডি করে রাখতে হয় জানো তো। আমি ছেলে মেয়েরা ছোট ছিল, ওরা একটা ভরসা ছিল, আমাদের পুজো দিতে বসেও আমি ছেলেকে বলতাম যা দই নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, লাড্ডু নিয়ে আয়, ঠিক পুজো দিতে বসেছি তাড়াতাড়ি গায়ে জল ঢেলে সাইকেল এনে হুস করে গিয়ে চলে আসতে ঠাকুরের মিষ্টি টিষ্টি নিয়ে। আর ওরা তো এখন থাকে না, ছেলে নেই মেয়ে নেই কেউ নেই, পুরো একা হয়ে গেছি, সুতরাং সব নিজেকে রেডি করতে হয়।
এই দেখো এত চা পাতা জমেছে, চা পাতা। আর এই খোসানির বাগান যাচ্ছি, এগুলো মানে এই ছবিটা আচ্ছা আচ্ছা আসছে। কালের আগের দিনের ভিডিওগুলো দেখলাম, জানি না কি করে রেখেছি এটাকে, মোবাইলটাকে। ছেলে আসুক, ছেলে আমার পরশুদিন আসবে, মঙ্গলবার, কালকে সোমবার, মঙ্গলবার ছেলেকে দিয়ে দেখাতে হবে, সব পণ্ডিতরা আসবে। তো কখন ভিডিও করবো আর জানি না। আমি এখন বাগানের কাজ করে বাসন টাসন ধুয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন, তারপরে করতে পারলে করবো, না করবো না, রাখি আপাতত। সব ছেড়ে চলে এলাম, বাসন ধুয়ে, তারপরে ওই গাছের একটু সেবা শুশ্রূষা করে, খুব জোর আছাড় পরে স্নান করে পুজো দিলাম। আছাড় বলে আছাড়, উপর হয়ে চিট হয়ে ছেড়ে আমরা কীভাবে পড়লাম, আজ প্রচণ্ড চোট পেয়েছি, প্রচণ্ড। তারপরে গড়াগড়িভাবে পড়েছি, কেটে গেছে, অনেক জায়গায় চোট পেয়েছি, হাঁটুতে দু জায়গায় খুবলে খুবলে কেটে গেছে, পায়ের পাতা একে ছড়ে গেছে, পায়ের আঙ্গুলে ছড়ে গেছে, হাঁটুতে ছড়ে গেছে, রক্তে রক্তাক্ত। সে অভ্যেস তো উপরের ব্যাপার, রক্তাক্ত অবস্থা, হাড়ে ফুলে গেছে, হাঁটতে কষ্ট হচ্ছে না তো। হাসছি, আমি হাসছি এই কারণে মনে পড়ে ছোটোবেলায় কেউ পড়ে গেলে কি হাসতাম, খুব লেগেছে, জানতো খুব লেগেছে। এই পুজো টুজো সেরে এখন আমি ওষুধটা দিলাম। তখন স্নানের আগে তো কলতলায় বেশ করে জল দিয়ে ধুয়ে টুয়ে স্নান করে খুঁড়িয়ে খুঁড়িয়ে উপরে এসে পুজো টুজো সেরে একটু কুই কুই করলাম, হয়ে গেছে বলে একটু কর্তাবাবু বকাও দিল। আমি চোখে দেখি না, আমি ঘর ভোর করি, আমি হ্যান করি ত্যান করি, অনেক কিছু বললো, যা বলে আর কি ওদের ভাষায়, বলকে ওদের স্বভাবই ওই, বুঝবে তো না। খুব লেগেছে, খুব লেগেছে, তবু হাসি পাচ্ছে। পাঁপড়টা ভেজে দেখাচ্ছি কী কী রান্না হলো, জানো সবই, তাও দেখাচ্ছি। রান্না করেছি, খিচুড়ি করেছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, যেমন হচ্ছে ভোগের খিচুড়ি, জানো, খিচুড়ি হয়েছে। তারপরে দেখো কাঁকরোল ভাজা করেছি, পটল ভাজা করেছি। এই আলুটা কালকে রাতে ভাজা ছিল কড়াইতে, সেটা আলুটা গরম করে নামিয়ে রেখেছি। এটা কর্তাবাবুকে দেবো না, কালকের একটু আমড়ার চাটনি আছে, জানি না কর্তাবাবু খাবেন কিনা। আমার 5 মিশালি আচার আছে, আচার দেবো না। আর সব মিশালি তরকারি, মানে 5 মিশালি তরকারি আর পাঁপড় ভাজা, এই হলো আজকের রান্না। দেখে নিলে তো। এখন বাজে 2:35, আমাদের খাওয়া দাওয়া মিটে গেল। কিন্তু কী হলো জানো, খুব ব্যথা লাগছে। আর ওষুধ দিয়েছি, বেটারডেন দিয়েছি তো, পায়ের আঙ্গুলে, হাঁটুতে, পায়ের পাতায়। এই বিছানা উঠতে গিয়ে পুরো বিছানার মধ্যে লেগে যাচ্ছে হলুদ হলুদ রঙ, কেমন লাগছে। এখন সব মুজবো ওষুধগুলো, জানো তো, বিছানাটা নোংরা হচ্ছে না। আমরা হাসি পাচ্ছি, পড়ে গেছে, খুব ব্যথা করছে যেমনি তেমনি হাসি পাচ্ছে। তো এখনকার মধ্যে রাখছি, দেখি সন্ধ্যার সময় যেতে পারি নাকি বাজারে, এই পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়া। তুমি কর্তাবাবু জিনিসগুলো যদি এনে দেয় খুব ভালো হতো, জানো তো। দিবে না, ও আমার কাছে বাজার যাওয়ার ক্ষমতাই নেই একা একা। খুব ব্যথা গো, খুব ব্যথা, খাট থেকে নামতে পারছি না। সারাটা দুপুর কেমন করে এক কাত হয়ে হয়ে মোবাইলটা ঘাটলাম, মেয়ের সঙ্গে আড্ডা মারলাম, কোথাও কোথায় ব্যথা লেগেছে না লেগেছে, আর মোবাইলে ইউটিউবে এটা ওটা দেখলাম। কেউ নেই একটু সন্ধ্যা দিয়ে দিবে, বসে আছে কর্তাবাবু, একটু সন্ধ্যা দিয়ে দিবে, নিচে গিয়ে একটু পাম্পটা চালু করে ট্যাঙ্কি ভরবে, কিচ্ছু না। পুরাতে পুরাতে নামতে কি কষ্ট হচ্ছে না, এভাবে নামতে হবে। নেমে যায় আগে পাম্প চালিয়ে, ট্যাঙ্কিটা ভরা হয়ে গেলে ফ্রেশ হয়ে এসে সন্ধ্যা দিয়ে তারপর কতকে চা দেবো। চা 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 করেই যাচ্ছি, আচ্ছা একটু পরে দিচ্ছি, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দেব। এখন সন্ধ্যা লেগে যাবে তো, ঘরের লাইটগুলো সব জ্বালিয়ে নিলাম, লাইটগুলো জ্বালিয়ে নিচে যাই, পাম্পটা চালু করি। যেখানটা স্লিপ কেটে পড়েছে সেখানে দাগ হয়ে আছে নিচটা, মেয়ে উঠোনটাতে। কি সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। ও বাবা, বাস পাম্প চালু করে এলাম, একটু বসবো। অন্যদিন না পাম্প চালু করে হাঁটি, জানো তো, যে হাঁটার মতন অবস্থা নেই। পায়ের পাতায় ব্যথা, গোড়ালি ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পুরোটাই ব্যথা আর ব্যথা।
মার সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। এখন কর্তাবাবুর জন্য চা করছি। চা করে চলে যাবো বাজারে একটু দই আর মিষ্টি আনতে, সন্দেশ আনতে ঠাকুরের জন্য। আর আমাদের চুল টুল আঁচড়ায় নিয়ে জানো, জাস্ট জামাটা পরেছি তো মোবাইলে দেখছি, আয়নাতেও মুখ দেখিনি, কারণ সন্ধ্যার সময় নাকি চুল আঁচড়াতে নেই, আয়নাতে মুখ দেখতে নেই। চুল টুল আর আঁচড়াবো না। গত সপ্তাহে দেখেছিলাম সবুজ রঙের চুড়িদার পরে গেছিলাম বাজারে, সেদিনকেও কিন্তু চুল টুল না আঁচড়ে চলে গেছিলাম। কারণ তেল দেওয়া চুল তো না আঁচড়ালেও হয়, কেউ কোনো অসুবিধা হয় না। এখন তো চুল নেই, কয়েকটা চুল না হাত দিয়ে টোপলা করে রাখলে পরে হয়ে যায়, একটি আটকানো আছে, থাক ওতে হয়ে যাবে। চুল আঁচড়াবো না, এইভাবেই চলে যাবো। জাস্ট একটা ওড়না নিয়ে তো চাটা করে নিই, তারপরে চাটা দিয়ে নিই, দিয়ে বেরিয়ে যাবো। সুগার ফ্রি, সুগার ফ্রিতে চা খাই। আমি অবশ্য এখন চা খাবো না, এখন কত কি চা দেবো, আমি এখন চা খাবো না, আর বিস্কিট চা দেবো। চাটা করে নিয়ে ওনাকে দিব, তারপরে বেরিয়ে যাবো। চা যাই কথা আমার কাছে দেখি কি বলে। তো আমি বাজার যাচ্ছি, টাটা, এসে দেখা হবে। আমার তো বাজার হয়ে গেল, চলে এলাম বাজার থেকে। তারাও কি কিনে এসেছি দেখাচ্ছি, চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে যাচ্ছি উপরে। গরম গরম সিঙ্গারা, কথা বলছি সিঙ্গারা নিচ্ছি আর সুগার ফ্রি। কথাও না, আমরা দুজনেই খাবো। দুটো সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছি, জানো তো, 25 টাকা করে দাম, 50 টাকা দুটো সুগার ফ্রি নিয়ে এসেছি, সুগার নিয়ে আর দুটো সিঙ্গারা নিয়ে এসেছি। সিঙ্গারা আমি ভালোবাসি না, কর্তাবাবু ভালোবাসেন, কিন্তু মুড়িটাকে তো ঢালা হয়নি, ঢালবো না, এতেই হয়ে যাবে আজকে। এবার আমি একটু কিনে নেবো, আমি তো শুধু সিঙ্গারা আর মিষ্টি খাবো, আমি মুড়ি খাবো না। একটু তেল দিয়ে মুড়িটা মেখে সিঙ্গারা দিব আর মিষ্টিটা দেবো। আর ঠাকুরের জন্য নিয়ে এসেছি সন্দেশ আর দই। দই তো ভোলেনাথের মাথায় ঢালবো। কত ওকে সিঙ্গারা আর মুড়িটা দিয়ে আসি, খুব খুশি হবে। সিঙ্গারা খেতে খুব ভালোবাসেন। বেশ ছুটির দিনে উনি বসে থাকবে ঘরে, এই কাজ করবে, আমি গিয়ে এটা একটা একটু এনে দেবো। এমনি তো বেশি তৈরি করে খাওয়াটা বেশি পছন্দ, আমিও পছন্দ করি তৈরি করে খাবার দিতে বেশি ভালোবাসি না কেনা খাবার থেকে। তো ঠাকুরের জন্য যেহেতু মিষ্টির দোকান তো নিরামিষ থাকে সব, ঠাকুরের জন্য নিলাম বলে আমার ঘরের ভোলেনাথের জন্য নিয়ে আসে। সিঙ্গারা পছন্দ করে, ও সিঙ্গারা খুবই পছন্দ করে। আগে তো খুব আনতো, নিজেই আনতো, আমি রাগ করতাম, ও এত বেশি আনতো না, নষ্ট হতো। তো আমি হয়তো কমানি, নষ্ট হয় না, একটা সিঙ্গারা খাওয়া যেতে পারে, তাই না, অসুবিধা হয় না। দুটো হলে গাবন মুড়ি করে। তো গরম গরম আছে জানো, চট করে খেয়ে নিবে। মুড়ি মাখলাম, একটা সিঙ্গারা দিয়ে দিলাম, আর একটা আমি খাবো। ও ছানা করেছি, ছানাটা আছে তো, ঠিক আছে। সিঙ্গারা মুড়ি, এই কি ছোট ছোট সন্দেশ, এটা মুখে দিয়ে দেবো জানো তো, আর মধ্যে দেবো না, নইলে আমাকে আলাদা প্লেট, আবার একটা মিষ্টির জন্য একটা চামচ, একটা প্লেট লাগবে, মুখের মধ্যে ঢুকিয়ে দেবো। রাখি, দিয়ে আসি, তারপরে আমারটা নিয়ে যাচ্ছি। তো কথা ওকে সন্দেশটা মুখে দিয়ে দিলাম, তো ওই পুরো একটা সন্দেশের জন্য একটা প্লেট, একটা চামচ, অনেক ঘাটাং ঘুটাং, তারপরে পড়েই থাকবে, কখন খাবে কোনো ঠিক নেই, এইসব করে জানো তো, জ্বালায় গো খানে। ওই আমি মুখে দিয়ে দিলাম, খেয়ে নিল। আর 25 টাকা আমি খাইয়ে দিলাম একবারে। একটা ছোট্ট মিষ্টির দাম 25 টাকা, এমন কিছু বড় না, বড় হলে তাও হতো। তো আর আমার এটাই কাজ দিয়ে আমি খেয়ে নেবো, আর কিছু খাবো না, এটাই আমার জল খাওয়া হয়ে গেল। ছানাটা কখন খাবো জানি না, এই সন্দেশটাও খেয়ে নেবো। তো আজকে তো আমি ব্লগটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে গো, সারাদিন বড্ড বেশি বকেছি, আর খুব ব্যথা আছে জানো, এই ব্যথা নেই সব করছে, প্রচণ্ড ব্যথা আছে, কোমর টোমর শরীর, বসতে কষ্ট হচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে, হাঁটুটা টান লাগছে, উঠা বসা করতে খুব কষ্ট হচ্ছে। তোমরা সবাই সাবধানে থেকো, আমার মতো ঘুরপার করো না, পড়ো না, সবাই সাবধানে থাকো, খুব কষ্ট করে পড়ে গেলে কেটে ছড়ে একাকার অবস্থা, রক্ত বেরিয়ে হয়ে গেছে। টাটা, সবাই ভালো থাকো।